মান্ধানা এবং পলাশ মাঞ্চনায়কের যে বিয়ে এতদিন পোস্টপন ছিল সেটা আজ অফিসিয়ালি ক্যান্সেল করে দিল। স্মৃতি মান্ধানা এক টুইটারে পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে তিনি এই বিয়ে আর করবেন না, এই বিয়ে ক্যান্সেল। কথায় আছে না, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। স্মৃতি মান্ধানার সাথে যেন ঠিক তেমনটাই ভগবান করলো। যেই পলাশ স্মৃতি মান্ধানাকে এতটা সাপোর্ট করতেন, যেই পলাশ স্মৃতি মান্ধানাকে ঠিক যেই মাঠে তিনি বিশ্বকাপ জিতেছেন সেই মাঠে নিয়ে গিয়ে প্রপোজ করলেন, তার বিয়ের জন্য এত কিছু করলো, শোরগোল, যেখানে হলদি হয়ে গেছিলো, মেহেন্দি হয়ে গেছিলো, শুধুমাত্র কি মালা বদলটা বাতিল। হঠাৎ করেই সেখানে কি হয়ে গেলো, স্মৃতি মান্ধানার বাবা শারীরিক অসুস্থ হয়ে গেল এবং এই বিয়েটা হঠাৎ করে সেখান থেকে কি হলো, পোস্টপোন হয়ে গেলো। তারপরে একের পর এক পলাশের তার বিভিন্ন কলিগের সাথে যে চ্যাট যে রিলিজ হচ্ছিল, বিভিন্ন ফ্রেন্ডদের সাথে তিনি বিভিন্ন রকমের চ্যাট রিলিজ হচ্ছিল। এখানে সেখানে দেখা যাচ্ছিল যে পলাশ স্মৃতি মান্ধানার সাথে কি করছিলেন, চিট করছিলেন। পলাশ স্মৃতি মান্ধানার সাথে চিট করছিলেন, এটি কিন্তু তখন বোঝা যাচ্ছিল। তারপরেও অনেকে হয়তো ভেবেছিল এইসব ফেক হতে পারে, এইসব মানুষ হচ্ছে পলাশের এখন বর্তমানের সময়ের পরিস্থিতির মজা নিচ্ছে, তাই হয়তো এইসব, কিন্তু না। স্মৃতি মান্ধানা আজ এই স্ট্যাটাসের পরে সবাই বুঝতে পারছে যে না, সত্যি সত্যি পলাশ স্মৃতির সাথে চিটিং করছিল। আর ভগবানেরও কি লীলা, সেই বিয়ের দিন যদি স্মৃতি মান্ধানার বাবার অসুস্থ না হতো তাহলে হয়তো এইসব কখনো সামনেই আসতো না। এবং স্মৃতি ঠিক যেমন যুবেন্দর চাহল, হার্দিক পান্ডিয়া ঠিক যেরকম বিয়ের পরে ডিভোর্স বা হার্টব্রেকটা ফিল করেছে, ঠিক তেমনই কিছু একটা স্মৃতির সাথে হতে চলেছে। কিন্তু না, ভগবান স্মৃতির কিসমতে অন্য কিছু লিখেছিলেন। তিনি ভগবান স্মৃতি মান্ধানার জন্য অন্য কিছু লিখে রেখেছিলেন। এবং এই যে তার বাবার অসুস্থতা, এটা যেন তার কাছে একটি জীবনে অজানা সত্যিকে সামনে নিয়ে আসার একটা সময় ছিল। তা না হলে বিয়ের পরে যখন এগুলো বেরোতো, এই যে পলাশ স্মৃতির অনুপস্থিতিতে তার বিভিন্ন কলিগদের সাথে বা তার ফ্রেন্ডদের সাথে এরকম ঘনিষ্ঠ সম্পর্ক, ঘনিষ্ঠ চ্যাটিং, এগুলো দেখে বোঝা যাচ্ছে তারা যদি ফোনে চ্যাটিংয়ে এইসব করে তাহলে বাস্তবে তারা কত কিছুই না করেছে। এবং স্মৃতি মান্ধানা সত্যিকারে বর্তমানে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই জিনিসটা তখন আরো বেশি কনফিউজ হয়েছে যখন রড্রিক্স বিবিএল খেলতে না গিয়ে স্মৃতি মান্ধানার পাশে ছিল। আপনাদেরকে জানিয়ে রাখি যে জামিনা রড্রিক্স বর্তমানে WBBL যেটা ছিল ওমেন্স BBL, সেখানে তিনি খেলতে যাওয়ার কথা ছিল। কিন্তু সেখান থেকে যখনই শুনে যে স্মৃতি মান্ধানার সাথে এরকম কিছু একটা ঘটে গেছে, তখনই তিনি সেখান থেকে ছুটি নিয়ে স্মৃতি মান্ধানার পাশে এসে দাঁড়িয়েছে। তখন থেকেই পাবলিকরা আন্দাজ করতে পারে যে সত্যি হয়তো স্মৃতি মান্ধানার সাথে পলাশ চিটিং করছিল। তারপরেও পলাশের ফ্যামিলি থেকে একের পর এক স্টেটমেন্ট, পলাশের মা, কখনো পলাশের দিদি, কখনো পলাশের ম্যানেজার, একের পর এক রকমের স্টেটমেন্ট দিয়ে যাচ্ছিল। কিন্তু স্মৃতি মান্ধানার তরফ থেকে কোনো রকমের কোনো কিছুই আসেনি। আজ অবশেষে স্মৃতি মান্ধানা নিজের যে নীরবতা সেটা ভেঙে দিলেন এবং বলে দিলেন যে এই বিয়ে আর হচ্ছে না, এই বিয়ে ক্যান্সেল। মানি একটা ভবন, কথায় আছে না, ভগবান আপনাকে যার জন্য আপনাকে লিখে রেখেছে ঠিক তার সাথে আপনার বিবাহ হবে। এমনটাই কিছু স্মৃতি মান্ধানার সাথে ঘটে গেল, যেইখানে মালা বদল হয়ে গেলো, মেহেন্দি, সঙ্গীত সবকিছু হয়ে গেল, শুধুমাত্র বিয়ের দিন সকালবেলায় হঠাৎ করে তার বাবার অসুস্থ। এবং অসুস্থ হওয়ার পরেই সবকিছু জলের মতন সবকিছু সামনে চলে আসলো। যে বিয়ের দিনে কি এমন ভাবে পলাশ তার কলিগের সাথে, তার ফ্রেন্ডদের সাথে কথা বলছিল, অন্যরকম চ্যাটিং করছিল এবং স্মৃতি মান্ধানার সাথে চিট করছিল, এটা হচ্ছে সবাই বুঝতে পারছি আমরা। তাই মেয়েরা এবং ছেলেরা বলছি, যাকেই প্রেম করো ভাই, জীবনে ভেবে চিন্তে প্রেম করবা। আর স্মৃতি মান্ধানার বর্তমানে যে পরিস্থিতি, এরকম পরিস্থিতি যেন কেউ শিকার না হও, এটা কথা সবসময় মনে রাখবা। ধন্যবাদ।